আচ্ছা, আমি যদি বলি বাংলাদেশ জিততে জিততে হেরে গেল, মানে প্রায় জিতে গেছিল কিন্তু জিতে নাই, আমি প্রায় একটা কাজ করে ফেলছি কিন্তু করি নাই, এইসব বাক্য কিভাবে ইংলিশ করব? দেখেন, সাবজেক্টের পরে বি ভার্ব হবে। স্ট্রাকচারটা খেয়াল করেন, সাবজেক্ট প্লাস বি ভার্ব, এরপরে অ্যাবাউট টু, এরপরে ভার্বের বেস ফ্রম অবজেক্ট। যেমন আমি প্রায় চলে গিয়েছিলাম কিন্তু যাই নাই, মানে কোনো একটা কাজ প্রায় ঘটে ঘটে অবস্থা কিন্তু ঘটে নাই, তাহলে কি হবে? আই ওয়াজ অ্যাবাউট টু গো, আমি প্রায় চলে গেছিলাম, তার মানে আমি যাই নাই। একইভাবে আমার মানে আমি মরি মরি অবস্থা বা যাই যাই অবস্থা, আই অ্যাম অ্যাবাউট টু ডাই, অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্সে করা যায়, পাস্ট টেন্সে করা যায়। এই বাক্যটা চাইলে আপনি অন্যভাবে করতে পারেন, যেমন couldn't অ্যাবাউট টু, সাবজেক্ট প্লাস couldn't অ্যাবাউট টু প্লাস ভার্বের বেস ফ্রম প্লাস অবজেক্ট। যেমন আমি তোমাকে বলতে গিয়েও বলতে পারিনি, আই couldn't অ্যাবাউট টু টেল ইউ। সো এটা আমার স্পোকেন রুলে আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার শিটে।